শরীয়তপুরে পারিবারিক কলহে জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়া সর্দারের মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করে স্ত্রী আসমা। এরপর মরদেহ গুম করার জন্য ছুরি দিয়ে টুকরো করে ড্রামে ভরে। শরীয়তপুর সদর উপজেলায় ঘটে যাওয়া এক ভয়াবহ হত্যাকাণ্ড দেশজুড়ে চাঞ্চল্যর সৃষ্টি করেছে। পারিবারিক কলহের জেরে স্বামী জিয়া সর্দারকে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করে কয়েকদিন ড্রামে ও ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্ত্রী আসমা আক্তারের বিরুদ্ধে। পুলিশ বলছে, অভিযুক্ত নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। দুইজনে হাতাহাতি করতে করতে বড়বার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। স্বামীকে হত্যা করে দেহ কেটে টুকরো টুকরো করেছেন স্ত্রী। খণ্ডিত অংশ বিভিন্ন স্থানে ফেলে বাকি মাংস ফ্রিজে লুকানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। নৃশংস এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার পৌর এলাকায়। ফ্রিজের দরজা খুলতেই বেরিয়ে এলো তীব্র দুর্গন্ধ, আর তার ভেতরে প্লাস্টিকের বস্তায় যা দেখা গেল তা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। একটি সাজানো গোছানো সংসার, কিন্তু তার আড়ালেই যে লুকিয়ে ছিল এক নৃশংস অপরাধের গল্প, তা কেউ কল্পনাও করতে পারেনি। ভালোবাসার মানুষটি রূপ নিল এক ভয়ঙ্কর ঘাতকে। ভালোবাসা যেখানে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল, সেখানে আজ আমরা ভয়ঙ্কর এক নির্মমতার মুখোমুখি। কারণ যে নারীকে পুরুষ তার ঘরের লক্ষ্মী হিসেবে এনেছিল এবং তার সমস্ত বিশ্বাস উজাড় করে দিয়েছিল, সেই নারী যখন ঘাতকে পরিণত হয় এবং তাকে দুনিয়া থেকে শেষ করে দেয়, তখন মানবতার আর কিছুই অবশিষ্ট থাকে না। সম্প্রতি ঘটে যাওয়া স্ত্রী নিজের স্বামীকে অত্যন্ত নির্মমভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়ে লাশ লুকিয়ে রেখেছে ফ্রিজে। ভাবা যায়, যেই ফ্রিজ আমরা খাবার সতেজ রাখতে ব্যবহার করি, সেই ফ্রিজে দিনের পর দিন একটা নিথর দেহ লুকিয়ে রাখা হয়েছে। এটা কি কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? এই ঘটনা শুধুমাত্র একটি হত্যাকাণ্ডই নয়, এটি আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়। এটি প্রমাণ করে আমাদের সম্পর্কের ভিতরের বিশ্বাস আর পরম সহিষ্ণুতা কতটা ভেঙে পড়েছে। যখন ক্ষোভ, অহংকার আর জিঘাংসা ভালোবাসাকে গ্রাস করে নেয়, তখন মানুষ কতটা পশুতুল্য হয়ে উঠতে পারে, এটি তারই একটি জ্বলন্ত উদাহরণ। তবে এই ঘটনায় শরীয়তপুরের ঘাতক এই স্ত্রী সে হাতে নাতে প্রমাণ সহ ধরা পড়েছে এবং ধরা পড়ার পর সে এই নির্মম ঘটনার সমস্ত প্রকার স্বীকারোক্তি দিয়ে সে দায় স্বীকার করেছে, যেই কারণে এবার কিন্তু এই ঘটনায় তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকন দিয়ে চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শরীয়তপুরের এই ঘটনায় ঘাতক স্ত্রীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই নির্মম ঘটনার চাঞ্চল্যকর বর্ণনা দিয়েছেন সেই ঘাতক স্ত্রী, এবং এই বিষয় নিয়ে নিহতের আত্মীয় স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। মোবাইলে প্রেম করে বিয়ে, এরপর সেই স্বামীকে টুকরো টুকরো করে সেই মাংস ফ্রিজে রাখতে গিয়ে ধরা পড়ল স্ত্রী। তবে কোনো অনুশোচনা নয়, জিজ্ঞাসার পর অনায়াসেই বললেন ভুল করে ঘটিয়েছেন এমন ঘটনা। ভাই, আমি একটা পিস মেরেও মারিনি, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। যে স্বামী দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে আগলে রেখেছেন প্রিয়তমা স্ত্রীকে, সেই স্বামীকে তারপর লুকাতে পুরো টুকরো টুকরো করে 3 দিন ধরে বিভিন্ন স্থানে ছিটিয়ে আসেন এ নারী। এ যেন নির্মমতার চরম উদাহরণ। তবে শেষমেশ পচা মাংসের দুর্গন্ধে ধরা পড়েন স্ত্রী। বয়সে আমি এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও নাই, নিজে না খাইও মানুষকে পাইছি, বুঝছেন? ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন? শয়তানের বাজিতে যাতে আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। শরীয়তপুরের চন্দ্রপুরে ঘটে গেছে এক ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে স্বামী জিয়া সর্দার অভিযোগ উঠেছে তারই স্ত্রী আসমা বেগমের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার রাতে স্বামী জিয়া সর্দারের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে রড দিয়ে মাথায় করে তাকে
করেন তিনি। এরপর আরো ভয়াবহভাবে মরদেহ লুকানোর চেষ্টা করেন এ নারী। টুকরো টুকরো করে কেটে হাড় মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন কয়েকদিন। পরে কিছু অংশ বস্তায় ভরে বিভিন্ন স্থানে ফেলে আসেন বলেও জানান তিনি। আমি বুঝতে পারিনি এত দূরে তো লাগছে। শরীয়তপুর সদর উপজেলায় ঘটে যাওয়া এক ভয়াবহ হত্যাকাণ্ড দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পারিবারিক কলহের জেরে স্বামী জিয়া সর্দারকে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করে কয়েকদিন ড্রামে ও ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্ত্রী আসমা আক্তারের বিরুদ্ধে। পুলিশ বলছে, অভিযুক্ত নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। নিহত জিয়া সর্দার ছিলেন শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার বাসিন্দা এবং মালয়েশিয়া প্রবাসী। প্রায় ৮ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে পিরোজপুরের আসমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে স্ত্রীকে নিয়ে শরীয়তপুর শহরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী সম্প্রতি দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে। গত ১২ই মে রাতে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে আসমা আক্তার লোহার রড দিয়ে জিয়ার মাথায় আঘাত করেন। ঘটনার মোড় ঘুরে যায় যখন আসমা পুরনো ভাড়া বাসার একটি ফ্রিজে মাংস রাখতে যান। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসমাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি জানতে পারে। পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। নড়িয়ার পদ্মা নদীর তীর থেকেও হাত পায়ের অংশ উদ্ধার করা হয়। নৃশংস এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে হত্যার পর মরদেহ খণ্ডিত করে লুকিয়ে রাখার বিষয়টি অনেককেই হতবাক করেছে। ফ্রিজের দরজা খুলতেই বেরিয়ে এলো তীব্র দুর্গন্ধ, আর তার ভেতরে প্লাস্টিকের বস্তায় যা দেখা গেল তা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। একটি সাজানো গোছানো সংসার, কিন্তু তার আড়ালেই যে লুকিয়ে ছিল এক নৃশংস অপরাধের গল্প, তা কেউ কল্পনাও করতে পারেনি। ভালোবাসার মানুষটি রূপ নিল এক ভয়ঙ্কর ঘাতকে। কি ঘটেছিল সেই অন্ধকার রাতে? এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর এলাকায়, যেখানে মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দারের সাথে বসবাস করতেন তার স্ত্রী আসমা আক্তার। প্রায় ৮ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেম এবং পরবর্তীতে বিয়ে করেছিলেন তারা। কিন্তু গত মঙ্গলবার রাতের এক সাধারণ তর্কাতর্কি রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। রাগের মাথায় আসমা আক্তার ভারী লোহার রড দিয়ে আঘাত করেন স্বামী জিয়ার মাথায়, আর তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তবে ভয়ঙ্কর বিষয় হলো জিয়ার মৃত্যুর পর অপরাধ ঢাকতে নিজের স্বামীকে ধারালো ছুরি দিয়ে কয়েক টুকরো করেন আসমা। হাড় আর মাংস আলাদা করে সেই দেহাংশ একটি ড্রামে ভরে ঘরের ভেতরেই রেখে দেন দীর্ঘ ৩ দিন। এরপর শুক্রবার সন্ধ্যায় তার খণ্ডিত মরদেহ বিভিন্ন স্থানে ফেলে আসেন। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। আসমা যখন স্বামীর মাংসের অংশগুলো পালং এলাকার আগের ভাড়া বাসার ফ্রিজে লুকিয়ে রাখতে যান, তখনই ঘটে বিপত্তি। তীব্র পচা দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে আসমা আক্তারকে আটক করার পর বেরিয়ে আসে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল রহস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী হাত পায়ের অংশ পদ্মা নদীর তীরে আর মাথার অংশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বিয়ে করছেন কত বছর আগে? ৮ বছর। কিভাবে বিয়ে করছেন? মোবাইলে। আপনার স্বামী কি করতো? কোন দেশে থাকতো? দেশে আসছে কবে? এরপর একসাথেই থাকতেন চন্দ্রপুরে? এর আগে আপনি কোনো মার্ডার করছেন? মার্ডার ভাই, আমি একটা পিঁপড়েরও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। এই কবে মারছিলেন? মঙ্গলবার রাত কটার দিকে? বয়সে আমি এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও নাই, নিজে না খাইও মানুষকে খাওয়াইছি, বুঝছেন? ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন? শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে নাই? সে আমারে বটি নিয়ে মারতে গেছিল, মানে আমাদের একটু তর্কাতর্কি হয়েছিল। সে আবার ওই প্রতিদিন রাত্রে 4টা 5টা পর্যন্ত অন্য মেয়ের সাথে কথা বলে, সারা রাত, প্রত্যেক দিন।
তা প্রত্যেক দিনই আমি বলি, তখন প্রত্যেক দিনই মার খাই, বুঝছেন। তা ওদিনকে ওইরকম কথা বলতেছে, পরে একটু কথা কাটাকাটি হয়েছে, পরে আমি ঘুমাতে গেছি, আমি ঘুমাইছি। সে করছে কি বটি নিয়ে যাই আমার গলার এইখানে ধরছে। তো হঠাৎ করে আমার চোখ মেলে উঠছি, ওঠাতে দুইজনে হাতাহাতি করতে করতে দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। আমি এসে করি, আমি বুঝতে পারি না যে এত দূরে তো লাগে যাবে। চাকু দিয়ে কোথায় কোথায় ফেলাইছেন? এইখানে আর ওই যে নড়িয়া নদীর পাড়ে। ওই স্বামী নাকি 2 বিয়ে করছিল, তো ওই ঝরকা বিবাদের কারণে সংসারে তো ওনার মাথায় নাকি আঘাত করছে ওই যে ওই স্ত্রী, ওই স্বামী, তো মাথায় আঘাত করে তারপরে ওনাকে মেরে ফেলছে। তারপর বুঝতে পারে এই জায়গায় কিছু ফেলাইছে, আরেক জায়গায় কিছু ফেলাইছে। জিয়া সর্দারের এমন নৃশংস পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তারা ঘাতক স্ত্রীর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন। ওইটারে ফাঁসির হুকুম দিতে হয়, ফাঁসির হুকুম করতে হয়। ফাঁস দিয়ে মারি হালাই দেখছি, মানুষে মারিয়া লাশ বুধা হালাই, মাংস কাটতে হালায়, পাও কাটতে হালায়, হাত কাটতে হালায়, এই দেখি নেই, শুনি নেই। ও হচ্ছে আমার কাজিন, আমার একই বংশ। ও হচ্ছে আমার বড় ভাই, ও বিদেশে থাকতো, চন্দ্রপুর বাড়া থাকতো। সেই বাসায় আমরা আবার পরবর্তীতে গেলাম, যায় দেখি ওনে কিছু রক্ত গন্ধ সন্ধ হয়ে গেছে গা। ঘন্টা খানিক পরে আবার শুনলাম যে তারা লাশ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় টুকরা করে হালাইছে, ওই মহিলা সহ অ্যারেস্ট হয়েছে। আমাদের এখান থেকে ওই যে চন্দ্রপুর এলাকা, এটা হলো সন্তোষপুর পুলিশ ফাঁড়ির অধীন, শরীয়তপুর পালং থানার অধীন আর কি। তো ওইখানে সেই ভদ্রমহিলা আসমা এবং তার স্বামী মালয়েশিয়া প্রবাসী জয়নাল ভাড়া থাকতো ওইখানে। তাদের মধ্যে পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাত্রে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে ওইটা তার 2টা হাত 2টা পা কাটে আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে, তার বক্তব্য যেটা, সে বাসায় একটা ড্রাম ছিল। আমি আধা ঘন্টা আগে পেলাম, নিউজ পেলাম যে ওরে মাইরা ফেলাইছে, মাইরা ড্রামে ভরে এখানে এসে ফেলাই দিয়েছে। দেন এখন ঘটনাস্থলে এসে দেখলাম যে অবস্থা। আসামি তো শুনলাম কেউ গুলি পড়ছে, এখন ওনাদের হেফাজত আছে, পুলিশ হেফাজত আছে। পুলিশ হয়তো আমি যতটা পারলাম তাদের সাথে আলোচনা করলাম, ওনারা বললে আসামি আমাদের হেফাজত আছে। এখন আইনগতভাবে আমরা চাইটার মানে সর্বোচ্চ একটা বিচার চাচ্ছি, এটাই। বর্তমানে আমাদের দেশে এবং আমাদের সমাজে দিন যাচ্ছে এবং এরকম চাঞ্চল্যকর ঘটনা একটার পর একটা ঘটেই যাচ্ছে। মানে এরকম ঘটনা ঘটতেছে যেটা দেশের মানুষ বা আমরা কখনো কল্পনাও করতে পারি না। একজন স্ত্রী সে তার স্বামীকে কিভাবে এরকম নির্মমভাবে দুনিয়া থেকে শেষ করে দেয়। যেই স্বামী তার স্ত্রীকে ঘরের লক্ষ্মী করে তার সমস্ত বিশ্বাসকে উজাড় করে দিয়ে তাকে ঘরে এনেছে এবং তার জন্য পুরো জীবনটাকে বিলিয়ে দিচ্ছে, অথচ সেই স্ত্রী তার নিজ স্বামীকে এরকম নির্মমভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়ে আবার যেই ফ্রিজ আমরা ব্যবহার করি সাধারণত আমাদের বাসায় যে সমস্ত খাবার, সে খাবারগুলোকে সতেজ রাখার জন্য, যাতে করে সেগুলো নষ্ট না হয়, সেজন্য আমরা ফ্রিজকে ব্যবহার করি। আজকে সেই ফ্রিজকে ব্যবহার করা হচ্ছে নিথর দেহ রাখার জন্য। কি নির্মম ঘটনা! মানে এটা মানুষ কখনো কল্পনাও তো করতে পারে না যে এরকম ঘটনা ঘটবে। এবং শুধু তাই নয়, সেই স্বামীর যে শরীর, সে শরীরকে বিভিন্নভাবে টুকরো টুকরো করে এরপরে পরবর্তীতে যখন দেখছে যে আর ফ্রিজে রাখা যাচ্ছে না, তখন তাকে বস্তা ভরে এরপরে দূরে এক জায়গায় ফেলে দিয়ে এসেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পাপের লেজুর বাড়ে, অন্যায় করলে পাপ ছাড়ে না তার বাপকেও, এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং যেই কারণে এইরকম ঘটনা যারা ঘটায় তারা মনে করে যে হয়তো বা এই অপরাধ করে পার পেয়ে যাব, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পাপ ছাড়ে না তার বাপকেও। সেই অবস্থা হয়, অপরাধীরা যেভাবে হোক ধরা পড়েই। এবং এই ঘটনায় গ্রেফতার হওয়ার পর সেই ঘাতক স্ত্রী সে বিভিন্ন রকমের অভিযোগ করেছে। তার যে সমস্ত অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে, এগুলো যদি সত্যই হয়ে থাকতো তাহলে এই বিষয় নিয়ে সে তার কোনো পদক্ষেপ নিতে পারত। সেটা মানে তার পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আইনিভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সে কোনো পদক্ষেপ নিতে পারত। কিন্তু সেইটা সে না নিয়ে সে সরাসরি এরকম একটা
নির্মমতার কাণ্ড করে সে পুরো বিশ্বের নারীদেরকেই কিন্তু প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এতদিন আমরা দেখতাম যে একজন পুরুষ সে বিভিন্ন চাপে পড়ে বিভিন্ন কারণে এরকম ধরনের নৃশংস ঘটনা, এরকম নির্মম ঘটনা তারা ঘটায়, কিন্তু একজন নারী সেই এরকম নির্মম ঘটনা ঘটাতে পারে, এটার কিন্তু একটা দৃষ্টান্ত উদাহরণ তৈরি করে দিল শরীয়তপুরের এই ঘাতক স্ত্রী। তো যাই হোক, এই ঘটনায় এই ঘাতক স্ত্রী তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। আপনিও এর সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।